আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করবে গরুর মাংস। আজকে তো শুক্রবার, সবাই নামাজ থেকে এসেই খাবে। এজন্য আমরা তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় সবকিছু রান্না করে ফেলেছি। শুধু গরুর গোশটা মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করবে। তো গরুর গোশ রান্না করার জন্য সব মশলা আন্টি বাটার জন্য বসছে। তাছাড়া ফ্রিজে যে মশলা আছে আম্মু সেই মশলা ব্যবহার করবে না। এখন বেটে নিলে সেই মাংসের স্বাদটাই হবে অন্যরকম। তো এই জন্য আন্টি মশলা বাটার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে আমি 2 কেজির মতো গোশ নিয়েছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি করে কেটে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়া জিরা বাটা, মরিচ বাটা, শুকনো মরিচ বাটা, বাদাম বাটা, পাঁচ মশলা বাটা, সব কিছু দিয়ে হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। দেন মাটির হাঁড়িতে সরিষার তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আরও কিছু মশলা বাটা বাকি ছিল, আন্টি সেগুলোই বাটতেছে। তো এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দেন আমরা দিয়ে দিব মাংসটা, যে মাংসটা মাখিয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। আর এভাবে করে গরুর গোশত রান্না করলে গরুর গোশটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে আম্মু আরও কিছু মশলা অ্যাড করেছে। তো এটা ভালোভাবে কষানোর পরে দেন গরুর গোশটা যে মেখে রেখেছিলাম সেই গোশটা দিয়ে দিচ্ছে। তো এভাবে করেই আমরা মাটির চুলায় গরুর গোশত রান্না করি। আম্মুর হাতের গরুর গোশতটা খেতে অসাধারণ। ভালো করে কষিয়ে নিতে হবে গোশতটা, যাতে কষানোতেই মোটামুটি করে সিদ্ধ হয়ে যায়। দেন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, গরুর গোশতের স্বাদ বেড়ে যায়। তো আমাদের চ্যানেলে সব মাটির হাঁড়ি পাতিলে মাটির চুলায় রান্নার ভিডিও আমরা শেয়ার করে থাকি, আর এটা আমাদের বাসার ছাদে করি। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।